হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অগাস্টের 5 তারিখ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায় ছাত্র জনতার আন্দোলনের মুখে। এখন সেখানে পালিয়ে যাওয়ার পরে তার যে লাল পাসপোর্ট ছিল সেটা নিষিদ্ধ ঘোষণা করা হয়। বর্তমানে শেখ হাসিনার কোনো পাসপোর্ট নেই। একটা পাসপোর্টবিহীন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছে ভারতে। এই পাসপোর্টবিহীন অবস্থায় সে ভারতে থাকতে পারবে ৪৫ দিন, যার ভিতরে অনেকগুলো দিন অতিবাহিত হয়ে গেছে, আর কিছুদিন রয়েছে শেখ হাসিনার কাছে। এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা এই বর্তমান পরিস্থিতিতে করবেটা কি? সে কি বাংলাদেশে ফেরত আসবে, না কোথায় যাবে, না ভারতে থাকবে? ভারত আসলে কি করবে শেখ হাসিনাকে নিয়ে? ভারতের হয়ে গিয়েছে শেখ হাসিনা গলার কাটা। শেখ হাসিনাকে নিয়ে ৩টা কাজ করতে পারে। একটা হচ্ছে ভারতে রাখতে পারে, বাট সেটা করলে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার একটা বড় সম্ভাবনা এবং রিস্ক রয়েছে। ২ নাম্বার হচ্ছে তাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে সমস্যা হচ্ছে ভালো কোনো দেশ বা কোনো দেশই আসলে শেখ হাসিনাকে নিতে রাজি না, তার যে অপরাধের মাত্রা বের হয়েছে সেই অবস্থায়। ৩ নম্বর অপশন হচ্ছে বাংলাদেশে অপরাধী হিসেবে বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনার বয়স হয়ে গিয়েছে, শেখ হাসিনার সাথে লম্বা সম্পর্ক ইন্ডিয়ার। ইন্ডিয়াকে শেখ হাসিনা অনেক বেনিফিট দিয়েছে, অনেক কাইন্ড অফ ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছিল জাস্ট ক্ষমতায় থাকার জন্য। এতদিনের বন্ধুকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে কিনা ভারত, সেটা একটা দেখার বিষয়। আপনার কি মনে হয়, শেখ হাসিনাকে ফেরত দিবে ভারত, নাকি আশ্রয় দেবে? আমার ধারণা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবে ইন্ডিয়া। কারণ হচ্ছে তার দেশে রাখতে গেলে তার দেশের ভিতর থেকে অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছে। বাট যদিও এর আগে শেখ হাসিনাকে একবার এই আশ্রয় দেওয়ার ঘটনা ঘটেছিল, এটা তার দ্বিতীয়বার। বাট আমার মনে হয় সেই সময় আগের বারের ঘটনাটা ডিফারেন্ট ছিল, বিকজ আগের বার শেখ হাসিনার রাজনৈতিক ফিউচার ছিল, বাট বর্তমানে শেখ হাসিনার রাজনৈতিক ফিউচার নেই বাংলাদেশে। আওয়ামী লীগের ব্যানারে শেখ হাসিনার আর রাজনৈতিক ফিউচার যেমন নেই, সাথে তার বয়সও নেই। সেই জায়গা থেকে শেখ হাসিনার উপর ইন্ডিয়ার ইনভেস্টমেন্ট করাটা নট প্রফিটেবল। সেই জায়গা থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে দিবে। এখন যদি ফিরিয়ে দেয়, যদি বাংলাদেশ থেকে আবেদন করে, তাতেও কিন্তু খুব বেশি খুশি হওয়ার কারণ নেই। কারণ ইতিহাস সাক্ষী এই ফেরতগুলো অনেক সময়ই মধুর হয় না। ইন্ডিয়ার বাংলাদেশকে দরকার, সেটা শেখ হাসিনা দেখ, সেটা XYZ যেই দেখ, তার নিরাপত্তার জন্য, তার যে 7 সিস্টার্স রয়েছে তার নিরাপত্তার জন্য এই বাংলাদেশকে তার সাথে সুসম্পর্ক দরকার। এখন এই সুসম্পর্ক রাখার জন্য হয়তোবা ইনিশিয়ালি শেখ হাসিনাকে স্যাক্রিফাইস করে দিলেও শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার যতটা ব্লাইন্ডলি, যতটা নেকেডলি ইন্ডিয়াকে সাপোর্ট করে, সেটা আর কেউ করে না। অন্য যে কোনো দল হয়তোবা 1:1 ট্রেডে যাবে, 1 টাকার বিনিময়ে 1 টাকার প্রোডাক্ট বা বেনিফিট সে চাবে, যেটা হচ্ছে এতদিন ইন্ডিয়া এনজয় করেছে, যে 1 টাকার কিছু দিয়ে 10 টাকার জিনিস নিয়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে শেখ হাসিনাকে যদি ফেরত দেয় তাহলে খুশি হওয়ার কারণ নেই। আমি কেন বলছি সেটা হচ্ছে, এমন হতে পারে, এটা আমার গেস, যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার পরে, এটা প্ল্যান করেই ফেরত দিতে পারে, পরবর্তীতে বাংলাদেশে যারা আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী রয়েছে তাদেরকে পেছন থেকে ইন্ধন দিয়ে অথবা ইন্ডিয়ান যে গোয়েন্দা সংস্থা তাদেরকে লাগিয়ে শেখ হাসিনার পক্ষে বাংলাদেশের ভিতর থেকে একটা জোয়ার বা একটা আন্দোলন বা একটা মানে বিদ্রোহর মতো তৈরি করার চেষ্টা করতে পারে, যাতে হচ্ছে আওয়ামী লীগ আবার টিকে যায়। হয়তোবা শেখ হাসিনা ততদিন থাকবে কিনা জানি না, বাট শেখ হাসিনা বা আওয়ামী লীগ যাতে আবার তার একটা বাংলাদেশে প্লেস নিতে পারে। বিকজ মোদি কিন্তু বা ইন্ডিয়া কিন্তু জানে আওয়ামী লীগ, সেটা শেখ হাসিনা থাকুক বা যেই থাকুক, যতটা ব্লাইন্ডলি তাদেরকে সাপোর্ট দিবে অন্য কেউ দিবে না। সেই জায়গা থেকে আওয়ামী লীগকে আনার শেষ চেষ্টাটা আমার ধারণা করবে হয়তোবা শেখ হাসিনাকে ফেরত দিয়ে। যদি ফেরত দেয় তারপরে থাকতে হবে সাবধান, বিকজ তখন এই ভিতর থেকে কলকাঠি নাড়তে পারে ইন্ডিয়া বাংলাদেশের। সো এটা আমার পুরোপুরি গেস, বাট আমরা চাই প্রথমত শেখ হাসিনা আসুক, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক, তাকে অবশ্যই বিচারের আওতায় আনা হোক, তার যতটা অপরাধের মাত্রা ঠিক ততটুকুর জন্য তাকে বিচার করা হোক, দেয়া হোক শাস্তি। বিকজ পৃথিবীর বুকে এই ধরনের বর্বরতা, এই ধরনের স্বৈরাচারী মনোভাবের উদাহরণ বা পরিণতি এরকম সুখকর, এরকম বিচারহীনভাবে থাকতে পারে না। সে যে পরিমাণ গুম খুন হত্যা করেছে, 1000-এর উপর ছাত্র জনতাকে হত্যা করেছে এই বৈষম্য বিরোধী, কোটা বিরোধী ছাত্র আন্দোলনেই। এছাড়াও আয়নাঘর সহ নানা কর্মকাণ্ডের জন্য তার শাস্তি বিচারাধীন রয়েছে। তো যতটুকু তার প্রাপ্য তার বিচার হোক,
কোনো কিছুর জন্য তাকে মাফ করে দেওয়া ঠিক না, আবার কোনো অপরাধ যদি সে না করে থাকে তার জন্য বিচার হওয়া ঠিক না। বাট উনার অপরাধের মাত্রা এখন পর্যন্ত যেসব বের হয়েছে তার একটা দুটা হলেই উনার আই থিঙ্ক ফিউচার শেষ। রাজনৈতিক ফিউচার তো অলরেডি শেষ হয়ে গিয়েছে, বাট যতটুকু বাকি আছে সেটুক হয়তো বা যে কোনো একটা দুটার বিচার হলেই শেষ হয়ে যাবে। বাট মূল কথা হচ্ছে বিচার হোক, বিচার ব্যবস্থার মাধ্যমে তার শাস্তি হোক, এটা আমাদের চাওয়া। আর সতর্ক থাকতে হবে আমাদের সকল জনগণকে যে কোনো ধরনের ষড়যন্ত্র প্রতিহত করে দেওয়ার জন্য।